আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বাচ্চাদের জন্য বিজ্ঞানী নিয়ে কথা হবে। এটা প্রথম টাইপের মধ্যে পড়ে আসলে। আমি শুরু করতে পারি, তোমরা নিশ্চয়ই সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ। বলছে, কোন বিজ্ঞানীর প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? দেখো, পদার্থের অস্তিত্ব ঘোষণা করার জন্য তোমাদেরকে একটু দাঁড়াইতে হবে। কি করতে হবে? দাঁড়াইতে হবে। কি বলবা? পদার্থের অস্তিত্ব তুমি যখন ঘোষণা করবা, ঘোষণা করতে লেগে তোমাকে বৈশা ঘোষণা করা যাবে না। কি যাবে না ভাইয়া? বৈশা ঘোষণা করা যাবে না। বুঝছো কথাবার্তা? তাহলে পদার্থের অস্তিত্ব ঘোষণা করার জন্য অবশ্যই তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তাই দাঁড়িয়ে থেকে ডিরা, দাঁড়িয়ে থেকে ডিরা, দাঁড়িয়ে থাকি ভাইয়া ডিরা। আশা করতে আছি বুঝছি। চলো আমরা সামনের দিকে একটু আগাই। পরে বলছে, দেখো, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিল কোন বৈজ্ঞানিক? তরঙ্গ ধর্ম, হ্যাঁ দেখো তো, ধর্ম পালন করতে হয় কোন বয়সে? আল্লাহ তাআলা ইয়াং বয়সে কি করবে? ধর্ম পালনের হিসাব নেবে। তাই ধর্মের ক্ষেত্রে আমার বিজ্ঞানীর নাম হচ্ছে ইয়াং। কে? ইয়াং। আশা করতেছি মনে থাকবে। ঠিক আছে। দেখো, বলছে আধুনিক বিজ্ঞানের জনক কে? ভাইয়া, আতে আধুনিক, আতে আইনস্টাইন। ঠিক আছে। আতে আধুনিক, আতে আইনস্টাইন। এটা না পারার কিছু নাই। আইনস্টাইন হবে? হবে না ভাই। কি হবে? আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। কে? এই কে পোলাপান? এই গ্যালিলিও, গ্যালিলিও। তাহলে আধুনিক বিজ্ঞানের জনককে? আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও। এটা তোমাদেরকে আন্টে শান্টে পড়াবো না, মুখস্থ। দেখো, এই কোশ্চেনটা বলছে কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়? ভাইয়া, আলোক, আল, এই যে আ ল, তেমনি এখানে আছে আলটিমেটলি আ আর ল। আর আলোক বিজ্ঞান, আলো যখন না থাকবে তখন তোমরা পোলাপান হাই হাই করো। কি করো? হাই হাই। তাই আমরা বলবো হাই হান। আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞানের স্থপতি না থাকলে তোমরা হাই হাই করতা। ওকে, সামনের দিকে চলো দেখতে পারি পরের কোশ্চেনটা দেখো, বলছে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? দেখো ভাইয়া, পদার্থের অস্তিত্ব ঘোষণা সম্পর্কে একটু আগে পড়লাম। পদার্থের অস্তিত্ব ঘোষণা করার জন্য তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকো ডিরাগ, দাঁড়িয়ে থাকো ডিরাগ। আচ্ছা, চলো ভাইয়া এই কোশ্চেনটা দেখি। সূর্য কেন্দ্রিক সৌরজগৎ ব্যাখ্যা করেন কে? দেখো ভাইয়া, যার লাস্টের শেষে সৌরজগৎ, আমি যদি একটু কথা বলি এখানে, এই যে সূর্য কেন্দ্রিক, কেন্দ্রিক কপারনিকাস। কি বললাম? সূর্য কেন্দ্রিক, এই কেন্দ্রিক থেকে কপারনিকাস, কেন্দ্রিক থেকে কপারনিকাস পড়বা। যে কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বিজ্ঞানের পদ্ধতির সূচনা হয়? এই যে আধুনিক বিজ্ঞান তোমরা পড়তে লেগে তোমাদের মাথা টাথা নষ্ট। তাই তোমরা একটু গালি গালাজ করছো। গ্যালিলিও, গ্যালিলিওকে একটু গালি দিচ্ছ। আধুনিক বিজ্ঞান কেন নিয়ে এসলো রে ভাই? ঠিক আছে। ওকে। দেখো, কোশ্চেনটা বলছে রেডিয়ামের আবিষ্কারক কে? রেডিয়ামের আবিষ্কারক আসলে আমাদের পিয়ারে কুরি এবং মাদাম কুরি। এরা দুজন স্বামী স্ত্রী ছিল। এই যে রেডিয়াম যে আবিষ্কার করলো, কারা কারা? পিয়ারে কুরি। তাহলে মনে একবার রেডিয়াম আবিষ্কার করেছে কি? যে লাস্টে র থেকে, এই যে র দেখতে পাচ্ছ, রেডিয়াম। আর যে কুড়ির র থেকে পড়বা রেডিয়াম, কুড়ির র থেকে কি পড়বা? রেডিয়াম। একবার পড়লে আশা করতে প্যাচ লাগবে না। ঠিক আছে। সামনের দিকে যদি আমি দেখি, চলো, বলছে ক্যালকুলাস আবিষ্কার করেছে গে? পোলাপান মনে করে এটাকে ক্যালকুলেটর। হ্যাঁ, যারা ইন্টারে পড়ে তারা জানে ক্যালকুলাস কি, তোমরা বুঝবা না। এই ক্যালকুলাস কি জিনিস যারা পড়ে তারাই আসলে জানে। ঠিক আছে। তাহলে ক্যালকুলাস আবিষ্কার করেছে কে? তোমার নানা নিউটন। ঠিক আছে। ক্যালকুলাস একটা ভাইয়া নতুন জিনিস, তোমাদের কোনো ধারণাই নাই। এই দেখো, নিউটনের নিউ। ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর একবারে নতুন জিনিস। ক্যালকুলেটর না, ক্যালকুলাস, তাই হচ্ছে এটা নিউ। ঠিক আছে। চলো সামনের দিকে যদি আমি দেখি, দেখো বলছে এখানে আলোকে তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন কে? আমরা সকলেই এই কথাটা মুখে মুখে বলবো, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। আমরা মুখে মুখে কি বলবো? ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এখানে কোনো টিক্স দিব না। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব ব্যাখ্যা করেছে ম্যাক্সওয়েল। শুধু এখানেই নাই, তোমরা যখন রাদারফোর্ডের পরমাণুর মডেল পড়ো, দেখো তোমরা পড়েছিলে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। কারণ ওই যে শক্তি ঘুরতে ঘুরতে শক্তি একসময় হারাতে থাকে এবং যেটা নিউক্লিয়াসের উপর পতিত হওয়ার কথা কিন্তু পতিত হয় না। তোমরা আসলে বুঝতে পারছো, যারা কেমিস্ট্রি পড়ে আসছো, যারা পড়ছো নি তারা তো বুঝবা না। আর কি বললাম? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ একসাথে বলবা। তো বলছে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
এই যে আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন, আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন, আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন পড়বো। বলছে এক্স রে আবিষ্কারককে, এই যে এক্স, এই যে রে, এই রে থেকে রন্টোজেন, রে থেকে কে, রে থেকে হচ্ছে রন্টোজেন। আশা করতেছি পারা যাবে ভাইয়ারা। আমাদের বিজ্ঞানের মোটামুটি বোর্ড কোশ্চিন শেষ হলো। এখন আমরা দেখবো লব্ধ রাশি কোনটা। ভাই আমরা রাশিকে, রাশি মানে কি, এই অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। দেখো ভৌত রাশি ও পরিমাপ মানে